সুধী ভক্তবৃন্দ, আপনারা জানেন যে 2024 সালের 24শে এপ্রিল বেলুর মঠে আয়োজিত রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির বৈঠকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 17তম সংঘাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। গত 26শে মার্চ 2024 স্বামী শরণানন্দজি মহারাজ মহাসমাধি লাভ করেন। স্বামী গৌতমানন্দজি মহারাজ তার স্থলাভিষিক্ত হন। আজকের ভিডিওতে আপনাদের পূজনীয় মহারাজের সংক্ষিপ্ত জীবনী সম্বন্ধে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনাদের মধ্যে যদি কেউ ইতিপূর্বে পূজনীয় মহারাজজির থেকে মন্ত্র দীক্ষা নিয়ে থাকেন তবে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে। স্বামী গৌতমানন্দজির জন্ম কর্ণাটকের বেঙ্গালুরুতে 1929 সালে, তবে তার পূর্বপুরুষেরা ছিলেন তামিলনাড়ুর অধিবাসী। যৌবনে তিনি রামকৃষ্ণ সংঘের অন্যতম সহ সংঘাধ্যক্ষ এবং বেঙ্গালুরু মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের সংস্পর্শে আসেন। 1955 সালে স্বামী জ্যোতিষ্বরানন্দজির কাছ থেকে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন। পরের বছর নিজ গুরুর নির্দেশে তিনি দিল্লি আশ্রমে রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। রামকৃষ্ণ মিশন দিল্লিতে তিনি 6 বছর অবস্থান করেন এবং বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত ছিলেন। 1962 সালে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে তিনি ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন এবং 1966 সালে রামকৃষ্ণ সংঘের 10ম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেন। 1964 সালে তিনি দিল্লি থেকে সোহরা এবং এর পূর্বে তিনি চেরাপুঞ্জি আশ্রমে প্রেরিত হন। কয়েক বছর সেখানে সেবা করার পর তাকে মুম্বাই আশ্রমে পাঠানো হয়। এই কেন্দ্রগুলিতে থাকাকালীন তিনি নানা রকম সেবা কাজে অংশগ্রহণ করেছেন। 1976 সালে অরুণাচল প্রদেশের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে অবস্থিত আলোমঠ কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করেন গৌতমানন্দজি মহারাজ। সুদীর্ঘ 13 বছর তিনি সেখানে আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসারের কাজে নিযুক্ত ছিলেন। তার নেতৃত্বে আলোমঠ কেন্দ্রটি নানান দিক থেকে উন্নত হয়ে জাতীয় স্তরে খ্যাতি লাভ করে। পরবর্তীকালে তিনি স্বল্পকাল ছত্তিশগড়ের রায়পুর ও নারায়ণপুর আশ্রমের সম্পাদকের দায়িত্বে ছিলেন। 1990 সালে গৌতমানন্দজি রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন। প্রায় 3 বছর তিনি বেলুর মঠের নিকটবর্তী কেন্দ্র সারদা পীঠের সম্পাদক ছিলেন। 1995 সালের এপ্রিল মাসে গৌতমানন্দজি মহারাজ তামিলনাড়ুতে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। সুদীর্ঘ 3 দশক ধরে তিনি ওই পদে আসীন ছিলেন। তার নেতৃত্বে সেখানকার সেবা কাজের সম্প্রসারণ হয় এবং আশ্রমের প্রভূত উন্নতি সাধন হয়। এছাড়াও তামিলনাড়ুতে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্গত বিভিন্ন আশ্রমগুলিকে তিনি বিভিন্ন নির্দেশাদি দিয়ে সাহায্য করেছিলেন। তারই প্রেরণায় কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশের কারাপা ও তিরুপতি, তামিলনাড়ুতে তাঞ্জাভুর, বিষ্ণুপুরম, চেঙ্গম, থিরুমকুডাল প্রভৃতি স্থানে মঠ ও মিশনের নতুন কেন্দ্র স্থাপিত হয়েছে। রামকৃষ্ণ মঠের অছি পরিষদের অনুমোদনে 2012 সাল থেকে শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ মন্ত্রদীক্ষা দান করা শুরু করেন
এর কয়েক বছর পর 2017 সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ নির্বাচিত হন। গৌতমানন্দজি মহারাজ বিভিন্ন সময়ে মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্র ও অন্যান্য আশ্রমগুলি পরিদর্শন করেন এবং দেশে বিদেশে নানা প্রান্তে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ও বেদান্তের বাণী অগণিত মানুষের মধ্যে প্রচার করেছেন। এছাড়াও তিনি বহু সংখ্যক আধ্যাত্ম পিপাসুকে মন্ত্রদীক্ষা দান করেছেন। মঠ ও মিশনের পত্রিকাগুলিতে মহারাজজির লেখা প্রবন্ধগুলি পড়লে তার মননশীলতার পরিচয় পাওয়া যায়। 95 বছর বয়সেও পূজনীয় মহারাজজির সুস্বাস্থ্য, তীক্ষ্ণ ধীশক্তি এবং প্রফুল্ল ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের জন্য প্রেরণাদায়ী। আগামী দিনেও সংঘের প্রেসিডেন্ট হিসাবে পূজনীয় মহারাজজি বহু আধ্যাত্ম পিপাসুকে মন্ত্রদীক্ষা দেবেন এবং সংঘের প্রধান হিসাবে ঠাকুর, মা এবং স্বামীজির পথকে পাথেয় করে আমাদের সকলকে সঠিক পথে চলতে দিশা দেখাবেন। ঠাকুর, মা, স্বামীজির কাছে পূজনীয় মহারাজের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনারা সকলে ভালো থাকবেন। আর আপনাদের মধ্যে কেউ যদি ইতিপূর্বেই পূজনীয় মহারাজজির থেকে মন্ত্রদীক্ষা নিয়ে থাকেন তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।